ছাত্র জনতার অভ্যুত্থানের নেতাদের রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়েছেন নাহিদ ইসলাম। আগামী শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে আত্মপ্রকাশ হতে যাওয়া দলটির আহ্বায়ক পদে তার দায়িত্ব নেওয়া নিশ্চিত হলেও অন্য শীর্ষস্থানীয় পদ ও কমিটিতে কারা থাকছেন তা নিয়ে শেষ সময়েও চলছে টানাপোড়েন। সব পক্ষকে সন্তুষ্ট করতে কমিটির আকার বড় হতে পারে। গেল মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের আত্মপ্রকাশের প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয় বড় জামায়াতের মাধ্যমে রাজপথের শক্তি দেখানো হবে। সদ্য পদত্যাগ করা উপদেষ্টা নাহিদ ইসলাম এ সভায় আসবেন বলে গুঞ্জন থাকলেও তা সত্যি নয়। প্রাথমিক সদস্য ফোরাম পূরণ করে শিগগিরই তিনি দলে যোগ দেবেন বলে জানা গেছে। গেল মঙ্গলবার প্রধান উপদেষ্টাকে পদত্যাগ পত্র দেওয়ার পর নাহিদ ব্রিফিংয়ে বলেন, আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। একাধিক সূত্র জানিয়েছে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী সহ ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া সব পক্ষকে আমন্ত্রণ জানানো হবে, তবে সরকারের কেউ থাকবে না। আপাতত কমিটির আকার হতে পারে 150 সদস্যের, পরে তা বাড়িয়ে 300 করা হতে পারে। এসব তথ্য জানিয়ে জানাক সূত্র সমকালকে বলেছে, কমিটিতে সদস্য সচিব পদে আক্তার হোসেনের দায়িত্ব পাওয়া প্রায় নিশ্চিত। দলের নাম কি হবে তা এখনো চূড়ান্ত হয়নি। একটি সূত্র সমকালকে জানিয়েছে, নামের সঙ্গে নাগরিক শব্দটি থাকতে পারে, জনতা কিংবা বিপ্লবী শব্দটিও রাখার প্রস্তাব রয়েছে। প্রতীক হিসেবে মুষ্টিবদ্ধ হাত, কলম, শাপলা ফুল প্রাথমিক তালিকায় রয়েছে। দলের পরবর্তী সম্মেলন হতে সময় লাগতে পারে 2 বছর। ফলে আহ্বায়ক কমিটি দলকে আগামী সংসদ নির্বাচনে নিয়ে যাবে। তাই আহ্বায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেতে চেষ্টা করছে সব পক্ষই। ডেস্ক রিপোর্ট, সমকাল।